জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে শ্রী শ্রী আমলকি একাদশীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। সকলকে স্বাগত জানাই ধর্মতত্ত্বের নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটির আলোচনার বিষয় হচ্ছে শ্রী শ্রী আমলকি একাদশী, যার অধিষ্ঠাত্রী দেবতা হলেন ভগবান শ্রীহরি বিষ্ণু। ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশীর নামই হলো আমলকি একাদশী। এই আমলকি একাদশী পালনের মাধ্যমে ভক্তরা মোক্ষ লাভ এবং জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পান বলে বিশ্বাস করা হয়। তাই বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাবো এই অতি পবিত্র আমলকি একাদশী ব্রত কবে পালন করতে হবে, এই আমলকি একাদশী ব্রত পালনে কি কি শুভ ফল পাবেন আপনি, এবং এই ব্রতের মাহাত্ম্য কথা, এই সমস্ত কিছুরই বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওটিতে। আরো থাকবে একাদশী পালনের 3টি স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোন স্তরের একাদশী পালন করলে সবচেয়ে শুভ ফল পাবেন আপনি, সমস্তটাই থাকছে আজকের এই পর্বে। যে ব্যক্তি এই একাদশীর দিনে একাদশী ব্রত কথা শ্রবণ করেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করেন এবং ভক্তি ভরে আমলকির পূজা করেন, তাদের জীবনে সুখ শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয়। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের এই পর্বে আপনারা জানতে পারবেন জানা অজানা বিভিন্ন রকম তথ্য, এবং আপনারা একটু হলেও সমৃদ্ধ ও উপকৃত হবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম স্মরণ করবেন। তো আসুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে জানিয়ে দিই আমলকি একাদশীর সঠিক সময়সূচি। এবছর অর্থাৎ 2026 সালের আমলকি একাদশী সমস্ত বিশ্বে একই দিনে পালিত হবে। 2026 সালে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পবিত্র আমলকি একাদশী 27 ফেব্রুয়ারি শুক্রবার পালিত হবে। একাদশী তিথি শুরু হবে 27 ফেব্রুয়ারি রাত 12:33 এবং শেষ হবে একই দিনে রাত 10:32। আমাদের সনাতন হিন্দু ধর্ম মতে সূর্যোদয়ের পরে আরেকটি নতুন দিনের সূচনা ধরা হয় এবং সূর্যোদয়ের পরেই শুভ কাজ করা হয়, আর হিন্দু ধর্মে উদয়া তিথিকে মান্যতা দেওয়া হয়। তো সেই অনুযায়ী উদয়া তিথি অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পবিত্র আমলকি একাদশী 27 ফেব্রুয়ারি শুক্রবার পালন করতে হবে সকল বিধি মেনে। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে সকল পাপ বিনষ্ট হবে এবং বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। পবিত্র শাস্ত্র পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃত বা কোনো ভুল বা অপরাধ করে থাকে, তাহলে এই ব্রতের প্রভাবে সেই পাপ ক্ষয় হয় এবং চিত্তশুদ্ধি ঘটে, এবং এটি আমাদের মোক্ষ লাভের পথ প্রশস্ত করে। এই ব্রত দিবসে শ্রীমদ্ ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত প্রভৃতি ভক্তিশাস্ত্র পাঠ বা শ্রবণ করলে পৃথিবীদানের সমান ফল ভাগী হয়। এই দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করুন এবং আমলকি বৃক্ষের বিধিপূর্বক আরাধনা করুন। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা ও আমলকি বৃক্ষের পূজার বিশেষ শুভ সময় সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত প্রায় দুপুর 12টা থেকে 12:25 মধ্যে ভগবান বিষ্ণুর অভিষেক ও সংকল্পের জন্য অত্যন্ত শুভ। বন্ধুরা, এই একাদশী ব্রত পালনের শুভ ফল পেতে হলে সঠিক সময়ের মধ্যেই পালন সম্পন্ন করবেন। পালন করবেন পরের দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি সকাল 9টার মধ্যে। বন্ধুরা, এবার আসুন জেনে নেওয়া যাক আমলকি একাদশীর প্রধান ফল ও এর তাৎপর্য সম্পর্কে। অনেকের মনে হয়তো প্রশ্ন হয়ে থাকে, এই আমলকি একাদশী ব্রত পালনে কি কি শুভ ফল পাবেন আপনারা। ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশী ব্রত পালন করলে 1000 গোধন বা সহস্র গাভীদানের সমান পুণ্য অর্জিত হয়। এই ব্রত পাপমোচন, মনের অস্থিরতা দূর করে এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপায় মোক্ষ ও অক্ষয় সুখ লাভ করা যায়। আমলকি গাছের নিচে পুজো করলে বুধ ও বৃহস্পতি গ্রহের দোষ খণ্ডন হয়। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালনে পূর্বজন্ম ও বর্তমান জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয়। এই দিনে ভগবান বিষ্ণু আমলকি গাছে বাস করেন, তাই আমলকি গাছ ও বিষ্ণুর পূজা করলে এই দিনে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। ব্রত মাহাত্ম্য কথা অনুসারে এই ব্রত পালন করলে 1000 গাভীদানের সমতুল্য শুভ ফল পাওয়া যায়। এমনকি এটি শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে এবং জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। যাদের কোষ্ঠীতে বুধ বা বৃহস্পতি গ্রহ দুর্বল অবস্থায় আছে, তারা অবশ্যই এই দিনে আমলকি গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে পুজো করবেন
তাহলে অবশ্যই আপনাদের কোষ্ঠীতে বুধ ও বৃহস্পতির অবস্থান শক্তিশালী হবে এবং আপনারা শুভ ফল প্রাপ্ত হবেন। এই আমলকি একাদশীর ফল আপনি তখনই পুরোপুরিভাবে পাবেন যখন আপনি শুদ্ধ চিত্তে শুদ্ধ নিয়মে ব্রত পালন করবেন। বিভিন্ন ভক্ত বিভিন্ন ভাবে একাদশী ব্রত পালন করেন, বিভিন্ন নিয়ম পালন করেন, কিন্তু একাদশী পালনের মূলত 3টি স্তর রয়েছে। আর এই 3টি স্তর হলো নির্জলা, সজলা ও সফলা ভাবে একাদশী ব্রত পালন করা। নির্জলা একাদশী হলো একাদশীর দিন সূর্যোদয় থেকে পরের দিন পালনের পূর্ব পর্যন্ত কোনো কিছুই গ্রহণ না করে ব্রত পালন করা, আর এটাই একাদশী ব্রত পালন ও তার ফল প্রাপ্ত হওয়ার জন্য সর্বোত্তম। আর সজলা একাদশী হলো শুধু জলপান করে ব্রত পালন করা, কোনো রকম আহার বা ফল ফলাদি গ্রহণ না করা। এবং এই একাদশী ব্রত পালনের সর্বশেষ স্তরটি হলো সফলা। সফলা একাদশী মূলত ফলমূল গ্রহণ করে ব্রত পালন করা, অর্থাৎ যে ব্যক্তিরা নির্জলা বা সজলা একাদশী ব্রত পালন করতে সক্ষম নন তারাই মূলত সফলা একাদশী পালন করবেন। অর্থাৎ একাদশী ব্রতে সকল প্রকার পঞ্চরবি শস্য যেমন ধান, গম, ভুট্টা, ডাল, তেল থেকে তৈরি সকল প্রকার খাবার বর্জন করবেন। এই ধরনের খাবার একাদশী ব্রত পালনে গ্রহণ করা উচিত নয়। সফলা একাদশী ব্রত পালন করলে আপনারা ফলমূল ও বিভিন্ন ধরনের পানীয় গ্রহণ করতে পারবেন। একাদশী ব্রতের ফল অর্জন করবার আরো একটি বিশেষ উপায় হলো এই দিনে ব্রত মাহাত্ম্য কথা পাঠ করা। পদ্মপুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণে এই আমলকি একাদশী ব্রত কথা সবিস্তারে বর্ণনা করা হয়েছে। যদি কোনো ব্যক্তি ব্রত মাহাত্ম্য কথা পাঠ করতে অক্ষম হন তবে তিনি যদি শুধুমাত্র ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেন তবে তিনি একই ফল প্রাপ্ত হবেন। তাহলে আসুন সকলে মিলে কিছু সময় ধৈর্য ধরে ভক্তি ও শ্রদ্ধার সহিত শ্রবণ করি আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বর্ণনা করছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছুরই বিনাশ হয়। তখন ভগবান শেরই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জলভূমিতে পড়ে যায়। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণে গোদানের সমান ফল পাওয়া যায়। দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ করা যায়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই দিব্য শ্রেষ্ঠ এই ব্রত সকলেরই পালন করা উচিত। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিশালী ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব, অমঙ্গল কিছুই ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপদীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমার
তোমাকে প্রণাম জানাই, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নিত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? ব্যাসটি বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ এবং ব্রতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ক্লান্ত রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকেন। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্রপৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ক্লান্ত রাজাকে হত্যা করতে উদ্ধত হন। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপীকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনিই শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্যভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো বন্ধুরা, এই আমলকি একাদশী আমাদের এটাই শেখায় যে এই ব্রত এতটাই শক্তিশালী, যদি কোনো ব্যক্তি না জেনেও এই ব্রত পালন করে থাকেন তাহলে তিনি অসীম পুণ্য লাভ করেন এবং পরবর্তীতে তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো বন্ধুরা, আপনারা যদি নিষ্ঠার সাথে এই ব্রত পালন করেন তবে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও আধ্যাত্মিক শান্তি নিশ্চিত হবে। পরিশেষে বলা যায়, এই আমলকি একাদশীর পবিত্র মাহাত্ম্য আপনার জীবনে শুভ ফল বয়ে আনুক। ভক্তি ভরে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এবং শাস্ত্রীয় নিয়ম মেনে ব্রত পালন করুন। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভগবান শ্রীহরির কৃপা পেতে নিষ্ঠা ও ভক্তির সাথে এই আমলকি একাদশী ব্রত পালন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ও শ্রদ্ধার সাথে অবশ্যই লিখবেন, জয় শ্রীহরি বিষ্ণু। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। আপনাদের ওপর সদা ঈশ্বরের কৃপা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।